মহাদেব ও মার্কণ্ডে ঋষির কাহিনী। অনেক দিন আগে এক মহান ঋষি ছিলেন মৃকাণ্ডু। তিনি ও তার স্ত্রী বহু বছর ধরে সন্তান লাভের জন্য তপস্যা করেছিলেন। অবশেষে তাদের ভক্তিতে সন্তুষ্ট হয়ে লর্ড শিবা তাদের সামনে উপস্থিত হলেন। মহাদেব তাদের একটি কঠিন পছন্দ দিলেন। তিনি বললেন, তোমরা কি চাও একটি অত্যন্ত বুদ্ধিমান ও ধার্মিক সন্তান, কিন্তু যার আয়ু খুব কম হবে, নাকি একটি দীর্ঘজীবী সন্তান কিন্তু সে হবে অজ্ঞ ও দুর্বল? ঋষি মৃকাণ্ডু প্রথমটি বেছে নিলেন। কিছুদিন পরে তাদের ঘরে জন্ম নিল এক অসাধারণ শিশু, মার্কণ্ডেয়া। ছোটবেলা থেকেই সে খুব ভক্তিশীল ছিল এবং প্রতিদিন মহাদেবের পূজা করত। কিন্তু একদিন তার বাবা মা জানতে পারলেন যে মার্কণ্ডেয়া মাত্র ১৬ বছর পর্যন্তই বেঁচে থাকবে। তারা খুব দুঃখ পেলেন। যখন মার্কণ্ডেয়া ১৬ বছরে পৌঁছাল, তখন মৃত্যুর দেবতা ইয়ামা তার প্রাণ নিতে পৃথিবীতে এলেন। মার্কণ্ডেয়া তখন মহাদেবের একটি শিবলিঙ্গ জড়িয়ে ধরে প্রার্থনা করতে লাগল। যখন যমরাজ তার ফাঁস নিক্ষেপ করলেন, তখন সেই ফাঁস শিবলিঙ্গকেও স্পর্শ করল। হঠাৎ শিবলিঙ্গ থেকে প্রবল আলো বের হল এবং সেখান থেকে ক্রোধে আবির্ভূত হলেন মহাদেব। মহাদেব যমরাজকে থামিয়ে দিলেন এবং তার ভক্ত মার্কণ্ডেয়াকে রক্ষা করলেন। এরপর মহাদেব তাঁকে আশীর্বাদ দিলেন, মার্কণ্ডেয়া কখনো মৃত্যুবরণ করবে না এবং চিরকাল যুবক থাকবে। এইভাবে মহাদেব তার ভক্তকে মৃত্যুর হাত থেকেও রক্ষা করেছিলেন।